আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এক ক্লিকেই আপনারা ভয়েস এডিট করতে পারবেন অডাসিটি সফটওয়্যার দিয়ে। আমরা একটা ভয়েস এডিট করার জন্য অনেকগুলো ইফেক্টস ব্যবহার করতে হয়, যেমন অডিও নয়েজ রিমুভ, কম্প্রেসর, গ্রাফিক্স ইকো, ফিল্টার কার্ভ, টেবিল পোস্ট, পেজ পোস্ট, টেরিয়ান নোভা। এছাড়া আরও অনেক ধরনের ইফেক্টস দিতে হয় আমাদের ভয়েসটাকে পারফেক্ট করার জন্য। একটা ভিডিওর প্রাণ হচ্ছে তার অডিওটা যদি আমাদের ভালো না হয় তাহলে দর্শক আমাদের ভিডিওটা দেখবে না। আমরা যদি একটা ভয়েস এডিট করার জন্য প্রতিদিন সবগুলো ইফেক্টস দিয়ে করতে যাই তাহলে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। তাই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রতিদিনের সময় বাঁচাতে এক ক্লিকে আপনার ভয়েস এডিট করে ফেলবেন। আজকের ভিডিওতে কাজল ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমরা সরাসরি অডাসিটি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা একটি ভয়েস ইনপুট করব। তো ভয়েস ইনপুট করার জন্য ফাইলে চলে যাব, ইনপুট অপশনে চলে যাব, অডিওতে চলে যাব। চলে যাওয়ার পর আপনার যেখানে আপনার ভয়েসটা রেখেছেন ওইখান থেকে আপনার ভয়েসটা সিলেক্ট করে ওপেন করে দেবেন। তা আমি আমার একটা ভয়েস এখানে নিয়ে আসলাম। তা আমাদের মূলত প্রথম কাজটা হচ্ছে যে ভয়েসটা আমরা এডিট করব এক ক্লিকেই, সেই ভয়েসটা নয়েজ রিমুভ করা। তা আমরা প্রথমে ভয়েস থেকে নয়েজটা রিমুভ করব। তার জন্য আমরা যে ভয়েসটা আমরা এখানে ইনপুট করেছি সে ভয়েস থেকে ফাঁকা অংশ থেকে একটু মার্ক করে আমরা ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে যাওয়ার পর নয়েজ রিডাকশন এখানে ক্লিক করে দেব। তারপর আমরা গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার ভয়েসটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আবার চলে যাব ইফেক্টসে, তারপর আবার চলে যাব নয়েজ রিডাকশন। চলে যাওয়ার পর আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি স্টেপ 2। এখানে আপনার যে সেটিংসটা আছে হুবহু এটাই থাকবে, আপনি দেখে নেবেন। এখানে আছে 12, তারপরে আছে 6:00, তারপর আছে 3, তারপর মাঝখানে আছে রিডাক্স। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের নয়েজটা রিমুভ হয়ে গেছে। তারপরে যদি আপনার ভয়েসে নয়েজ থেকে যায় তারপর আপনি আবার চলে যাবেন ইফেক্টসে। এখান থেকে দেখতে পারবেন রিপিট নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার পুরোপুরি ভয়েস থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমাদের অডিও থেকে নয়েজটা রিমুভ করা শেষ। এখন দেখাবো একটি প্রসেসের মাধ্যমে আপনি কিভাবে এক ক্লিকেই আপনার ভয়েসটা এডিট করতে পারবেন। এখন আমরা দেখব ভয়েস থেকে নয়েজ রিমুভ করার পর কিভাবে আমরা এক ক্লিকেই ভয়েসটা এডিট করতে পারবো। তো আমরা প্রতিদিন যে সকল ইফেক্টস আমাদের ভয়েসে ব্যবহার করি তো সেই ইফেক্টসগুলো কীভাবে একসাথে সেভ করবো এবং এক ক্লিকে ভয়েসটা এডিট করতে পারবো
তো বন্ধুরা, ভিডিওটা একটু লং হতে পারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা ভয়েসটা এক ক্লিকে এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব টুলস অপশনে। টুলস অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর মেক্রো ম্যানেজ একটি অপশন দেখতে পাচ্ছেন। এই মেক্রো ম্যানেজ এখানে ক্লিক করে দেব। তারপর এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। চলে আসার পর আমরা যে সকল ইফেক্টসগুলো ভয়েসে ব্যবহার করি ওই সকল ইফেক্টসগুলো সবগুলোই এখানে সেভ করে দেব, যাতে আমরা প্রতিদিন সবগুলো ইফেক্টস একটা একটা করে ব্যবহার না করতে হয়। এখানে আসার পর নিউ একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে নিউ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নেবেন। তা আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আমি একটি নাম দিয়ে দিলাম কাজল বাই। তো দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। তো দেখেন আমার এখানে নাম দিয়ে এটি সেভ হয়ে গেছে। তারপর এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, পুরোটাই খালি, এখানে কোনো কিছুই নাই। তো এখন আমরা যে সকল ইফেক্টসগুলো ব্যবহার করব ওই সকল ইফেক্টসগুলো আমরা এখানে সেভ করব। তার জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্ট অপশনে। এই ইনসার্টে ক্লিক করে দেব। তো আমরা প্রথমে ভয়েসটাকে নয়েজ রিমুভ করার পর আমরা ক্রোম প্রেসার ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে ক্রোম প্রেসারটা খুঁজে নেব। তো আমরা শেষ ঘর থেকে ক্রোম প্রেসার এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের ক্রোম প্রেসার এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমরা ক্রোম প্রেসার ব্যবহার করার পর ফিল্টার কার্ভ ইকো ব্যবহার করব। তো তার জন্য আমরা আবারও চলে যাব ইনসার্ট অপশনে। এখান থেকে ফিল্টার কার্ভ ইকোটা খুঁজে নিতে হবে। তো আমরা চলে যাব এফের ঘরে। এফের ঘরে আসার পরে যে দেখতে পাচ্ছেন ফিল্টার কার্ভ ইকো, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে চলে যাব এডিট প্যারামিটারস, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে কোনায় সেটিংস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ফ্যাক্টরি প্রিসেট, এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রাভেল বুস্ট, ট্রাভেল বুস্টে ক্লিক করে দেব। দেওয়ার পর উপরে অ্যাপ্লাই ক্লিক করে দেব। তারপর ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের ফিল্টার কার্ভ ইকো ট্রাভেল বুস্টটা অ্যাড হয়ে গেল। তো এখন আমরা ব্যাশ বুস্টটা অ্যাড করব। তার জন্য আমরা আবার চলে যাব ইনসার্টে চলে যাওয়ার পর ফিল্টার কার্ভ ইকো, এখানে আবার চলে যাব। চলে যাওয়ার পর আবার চলে যাব এডিট প্যারামিটারস, তারপর চলে যাব সেটিংস, তারপর আসবো ফ্যাক্টরি প্রিসেটস। এখান থেকে প্রথম আমরা দিয়েছিলাম ট্রাভেল বুস্ট, এখন দেব ব্যাশ বুস্ট, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করে দেব। তারপর ওকে, আমাদের ব্যাশ বুস্ট এটাও অ্যাড হয়ে গেল। তারপর আমরা ভয়েসটাকে নর্মালাইজ করার জন্য যে ইফেক্টসটা ইউজ করি সেটা হলো নর্মালাইজ। তো এখন আমরা নর্মালাইজ ইফেক্টটা সেভ করব। তার জন্য আবার ইনসার্টে চলে যাব। এখানে নর্মালাইজ অপশনটা আমরা খুঁজে নেব। তো আমরা চলে যাব এনএল ঘরে। এনএল ঘরে আসার পর আমরা নর্মালাইজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের নর্মালাইজ ইফেক্টটা অ্যাড হয়ে গেল। তারপর আমরা আরেকটি ইফেক্টস অ্যাড করব, টিডিআর নোভা প্লাগে। বন্ধুরা, এখানে একটি কথা বলে নেই, আমাদের ভয়েসটাকে পারফেক্ট করার জন্য টিডিআর নোভা প্লাগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই টিডিআর নোভা প্লাগিংটা Audacity সফটওয়্যারের সাথে
অ্যাডজাস্ট করে নিতে হয় এবং সেট আপ করে নিতে হয়। যদি আপনারা সেট আপ না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে তা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো আমরা আবার ইনসাইডে চলে যাওয়ার পর আমরা টিডিআর নোভা এটা খুঁজে বের করব। তো আমরা ট্রিয়ের ঘরে চলে যাব, স্ক্রল করে ট্রিয়ের ঘরে চলে যাব। আচ্ছা, ট্রিয়ের ঘরে আসার পর দেখতে পাচ্ছেন টিডিআর নোভা। এই টিডিআর নোভা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এডিট প্যারামিটারস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু দেখে নেবেন যে সেট আপটা আছে এখানে এবং যে ডিফল্ট সেটিংটা আছে এখানে এটা হুবহু এটাই থাকবে। এটা যদি সেট আপ না করতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এ বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো আমরা এখানে উপরে অ্যাপ্লাই ক্লিক করে দেব, তারপর ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের টিডিআর নোভা প্লাগইনটা অ্যাড হয়ে গেল। তারপর আমরা আরেকটি ইফেক্টস এড করব, এমপ্লিফাই। তার জন্য আমরা চলে যাব আবার ইনসাইডে। এখান থেকে আমরা এআই করে এমপ্লিফাই এটা সিলেক্ট করে নেব। এমপ্লিফাই এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর চলে যাব এডিট প্যারামিটারসে। এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন -6:901 এটা ঠিক রাখবেন। ঠিক রেখে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো আমাদের একটা ভয়েস এডিট করার জন্য গুরুত্বপূর্ণ যে ইফেক্টসগুলো আমরা ব্যবহার করে থাকি সবসময়, তো সেই ইফেক্টসগুলো এখানে এড করে দিলাম। তো আমাদের অনেক ইফেক্টস আছে, যা সবগুলো ইফেক্টস আমাদের মূলত কন্টেন্ট ভিডিওতে ব্যবহার করা হয় না। যারা হয়তো অনেক গান করেন, মিউজিক করেন, আরও অনেক ইফেক্টস আছে যেগুলো যেরকম ফেড আউট, ফেড ইন, এরকম অনেক ধরনের ইফেক্টস আছে যা ওইসব ভয়েসে ব্যবহার করা হয়। তো আমাদের মূলত এখানে যে কয়টা ইফেক্টস আমরা ব্যবহার করি এইগুলোই আমাদের ভয়েস এডিটের জন্য পারফেক্ট। তো আমাদের হয়ে গেল সবগুলো ইফেক্টস এখানে অ্যাড করা। এখন আমরা এই ইফেক্টসগুলো সেভ করে দেব। সেভ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ইফেক্টসগুলো এখানে সেভ হয়ে গেল। এরপর আমরা এই অপশনটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা যে অডিওটা এখানে ইনপুট করেছিলাম এটা আমরা একটু অপ্রয়োজনীয় সাইটগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা দেখাবো যে এই ভয়েসটা আপনি কীভাবে এক ক্লিকেই এডিট করতে পারবেন। তো আপনি ভয়েসের নয়েজটা রিমুভ করার পর তারপর আপনি চলে যাবেন টুলসে। টুলসে যাওয়ার পর ম্যাক্রো, অ্যাপ্লাই ম্যাক্রো, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ম্যাক্রো। এখানে আসার পর আপনি যে নামে যে সেভ করেছিলেন, আমি যেমন কাজল ভাই নামে সেভ করেছিলাম, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার ভয়েসটা A to Z এডিট হয়ে গেছে। আপনার আদার্স কোনো ইফেক্টস আর ব্যবহার করতে হবে না। তারপর আপনি আপনার ভয়েসটা এক্সপোর্ট করে নেবেন। তার জন্য ফাইলে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে চলে যাবেন। এখান থেকে এক্সপোর্ট ওয়েবে এসে আপনার ভয়েসের একটি নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি সেভ করে দেবেন। তো হয়ে গেল আমাদের ভয়েস এডিট করা। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।
তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।